গল্পে গল্পে কোডিং শিখির পক্ষ থেকে আমি সাদিয়া আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আলাদিনের দৈত্য jQuery। আজকে শিখবো একটা দারুণ জিনিস। তো সেই জিনিসটা শেখার আগে আমাদের সবসময় যে কাজটা করতে হয় আমরা সেই কাজে প্রথমেই চলে যাই। আমাদের কি করতে হয়, আমাদের jQuery.com এ গিয়ে ডাউনলোড jQuery, এখানে গিয়ে এই কমলা রঙের এই লিংকটিতে ক্লিক করে আমরা এখান থেকে jQuery ফাইলটা কপি করে আমরা এটাকে আমাদের ফোল্ডারে পেস্ট করে দেব। তো দেখুন আমি এখানে করে রেখেছি, আমি এটা এখানে পেস্ট করে রেখেছি। আলাদিনের দৈত্য আজ থামিয়ে দেবে সবকিছু। তো দেখি ও কিভাবে থামিয়ে দেয়। সবকিছুকে থামাতে চায় স্টপ ইভেন্টের কারসাজি। স্টপ দিতে স্লাইড অ্যাপকে থামিয়ে দিতে কে কে রাজি। তো আজকে আমরা দেখব স্লাইড অ্যাপকে আমরা থামিয়ে দেব। তো থামিয়ে দিতে কে কে রাজি, হাত তুলুন তো। তাহলে যারা যারা হাত তুলেছেন তারা সবাই মিলে চলুন আজকে আমরা স্লাইড অ্যাপকে থামিয়ে দেই স্টপ ইভেন্ট দিয়ে। তো আমি কি করব, আমি এখানে ইন্ডেক্স এবং style.css এই দুটোই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি। আমি এখানে আগে সব বেসিক কোডগুলো লিখে রেখেছি। তো আমি সেকশনের মধ্যে এবার কাজ করে ফেলি। আমি একটি ইনপুট ট্যাগ নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটা বাটন নেব। প্রতিবারের মতোই বাটন, এরপর এটার মধ্যে আমার থাকবে একটা ভ্যালু। আমরা এটা ভ্যালু দিচ্ছি, এরপরে দিব একটা আইডি। তো আমরা এরকম করে একটা আইডি নিয়ে নিচ্ছি। এরপরে আমরা যা করব, বরাবরের মতো আমরা একটা ডিভ নিয়ে নেই। তো আমরা এই পর্যন্ত করে ফেললাম। এখন আমরা এই ওয়ানটাকে স্টাইলাইজ করে নেই আমার স্টাইল সিএসএস এ। প্রত্যেকবার আমরা কি করি আমার সাথে সাথে আপনারা বলে দিন, আমি সেরকম করেই করে নিচ্ছি। আমরা উইডথ দেব, হাইট দেব, ব্যাকগ্রাউন্ড দেব। তো আমরা দিয়ে নেই। তো আপনাদের একটা পছন্দের কালার বলুন, আমি সেটা দিয়ে দিই। লাল। আচ্ছা, এই বিজয়ের মাসে সবার পছন্দের কালার মনে হয় রেডই হবে, আমাদের জাতীয় পতাকার রঙের সাথে মিলে যাচ্ছে। তো আমি রেড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এরপরে আমি কি করব, আমি আমার script.js-টা ওপেন করে রাখি। তো তার আগে আমরা একটু দেখে আসি যে আমরা এ পর্যন্ত যে করলাম এই বিষয়টা ব্রাউজারে কেমন দেখাচ্ছে। তো এরকম দেখুন একটা স্লাইড বাটন তৈরি হয়ে গেছে, নিচে একটা রেড কালার একটা ব্যাকগ্রাউন্ডও চলে এসেছে। তো আমরা এখন কি চাচ্ছি যে আমরা জিনিসটাকে যখন স্লাইড করব জিনিসটা আস্তে করে উপরে উঠে যাবে। এর পাশে আমরা একটা স্টপ বাটন দিয়ে দেব। তাহলে এই বাটনের কাজটা আমরা করে নেই। আমরা একটা স্টপ বাটন তৈরি করে নেই। এই বাটনটার ভ্যালু দিয়ে দিই স্টপ, এবং এটার আইডিটাকেও আমরা স্টপ দিয়ে দিই। এবার দেখি কি হয়। আমি রিফ্রেশ করে দিচ্ছি, দেখুন তাহলে আমার স্লাইড এবং স্টপ নামে দুটো বাটন তৈরি হয়ে গেছে। তো এখন আমি স্ক্রিপ্টে চলে যাচ্ছি সরাসরি। jQuery-এর জন্য প্রথমেই $, এরপর ডকুমেন্ট ডট রেডি, এরপর আবার ফাংশন, এরপরে সেমিকোলন দিয়ে এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট শেষ হওয়ার আগে আবার ফার্স্ট ব্র্যাকেট, আবার দেন সেকেন্ড ব্র্যাকেট অথবা কার্লি ব্রেক, এর ভেতরে আমরা কাজটা করে ফেলবো। আর স্লাইডটা ধরে এখন আমরা কাজ করব।
আমরা কি চাচ্ছি স্লাইড করে দিতে, তো আমরা চাচ্ছি স্লাইড আপ অর্থাৎ উপরে উঠে যাবে। তো এখানে স্লাইড আপ লিখতে হলে ইউটা আমাদের সবসময় লিখতে হবে বড় হাতের। এই বিষয়টাকে কি বলে? এই বিষয়টার নাম হচ্ছে ক্যামেল কেসিং। তো আমরা এর ভিতরে সময় দিয়ে দিই 2000 মিলি সেকেন্ডস বা 2 সেকেন্ডস। তো আমরা দেখে আসি আমাদের স্লাইড আপ জিনিসটা কাজ করছে কিনা। হ্যাঁ, আমার স্লাইড আপ জিনিসটা কাজ করছে। এখন চলে যাব মজার বিষয়ে। সেই মজার বিষয়টা কি? এখন হচ্ছে স্টপের কারসাজি। আমরা এখানে স্টপ নামক একটি আইডি নিয়ে নিয়েছি। তো স্টপ নামক আইডিটা ধরে এখন কাজ করব। পরে আমার 1, অর্থাৎ আমি যখন 1কে স্লাইড করব তখনই আমার এই স্টপটা কার্যকরী হবে। তো দেখি তো কি হয়, স্টপটা কাজ করে কিনা। আমি রিফ্রেশ করে দিচ্ছি, স্লাইড করছি, স্টপ, সত্যি তো কাজ করছে। স্লাইড স্টপ, আমি একবার স্লাইডে ক্লিক করছি, তারপর একবার স্টপে ক্লিক করলে ওই স্টপ হয়ে যাচ্ছে। খুব দারুণ একটা টিউটোরিয়াল আজকে আমরা দেখলাম। আমরা আবার একটু রিফ্রেশ করে দেখে নিই, স্লাইড স্টপ, স্লাইড স্টপ। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।